চোখের জল মোচো। অর্জুন চোখের জল মোচো, এখনো সমস্যাটা কি আমাকে বল, কেন তুমি আমাকে ডাকলে? অর্জুন বলছে, কৃষ্ণ লজ্জার কথাটাই বলি, জীবনে যেটা হয় না আজ হলো। ওই ছেলে মানুষ, ওর নাম যেন কি সুধন্যা নাকি, ওর কাছে আজ আমি জীবনে পরাজিত হয়ে গেলাম, আমার রথ পিছন দিকে যেতে লাগলো। কৃষ্ণ কেন এমনটা হলো, আমি কি হেরে যাব? অর্জুন, এ পৃথিবীতে সবাইকে হারাতে পারবে, একটা জায়গায় হারবে তুমি। সেটা কোন জায়গা? যদি কেউ কৃষ্ণ ভক্ত হয় তুমি তাকে হারাতে পারবে না, পারবে না। ওদিকে সুধন্যা দেখছে আর প্রণাম করছে, প্রভু প্রণাম। তার এটাই তো সবচাইতে শুভ সময়, এই অপেক্ষায় তো ছিল গোবিন্দকে দেখতে। আজ সে দর্শন করছে গোবিন্দকে, চুলগুলো কন্ধ পর্যন্ত ঝুলে গেছে, তার উপরে চূড়া পরা আছে, তাতে ময়ূরের পাখা দেওয়া আছে, এক হাতে শঙ্খ রেখেছেন আর এক হাতে চক্র রেখেছেন। কি অপূর্ব শুভানুধ্যায়ী, কি অপূর্ব নবনীরোদ কান্তি, শ্যামল বর্ণ আমার প্রাণ। সুধন্যা গেয়ে উঠল, সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। ওই সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। এখন ভক্তমণ্ডলী মায়েরা, যে ঘটনাটা ঘটে গেল সেটা কি? অর্জুন বলছে, কৃষ্ণ আমি এসব মানি না, ওকে আমি মারবো, ওকে আমি বিনাশ করব, না হলে আমার নাম অর্জুন নয়। এই আমি কথা দিলাম, এই তোমার সামনে কথা দিলাম। তিনটে বাণের দ্বারা এই সুধন্যা নামক ছেলেটিকে আমি মারবো। যদি না মারতে পারি, আসতে, যদি না মারতে পারি, চিতা সাজিয়ে ঘি ঢেলে আমি নিজে চিতায় উঠব। ভগবান বলে, অর্জুন সবই ঠিক ছিল, এই অহংকারটা করা ঠিক হলো না আমারই সামনে। তাহলে আমাকে ডাকলে কেন? তুমি যদি প্রতিজ্ঞা করবে তো আমাকে ডাকলে কেন? আর ওদিকে সুধন্যাও শুনে বলছে, এই যে অর্জুন তুমি তিনটে বাণ মারবে, তার মধ্যে আমি একটাতে মরবো, তো আমিও তোমাকে কথা দিলাম কৃষ্ণকে মাঝখানে রেখে। আমি যদি কৃষ্ণ ভক্ত হই তাহলে আমি তোমাকে বলে দিলাম তোমার তিনটে বাণ আমি কেটে দেব। ভগবান বলে, এরা দুজনেই পাগলা, আমাকে যদি ডাকবি তো তোরাই এরকম প্রতিজ্ঞা করবি কেন? এবার কার প্রতিজ্ঞা আমি রাখবো? এ বলছে মারবো, সে বলছে কাটবো, এবার আমি কি করব মাঝখান থেকে? ভগবান দেখলেন একটা সিদ্ধান্ত নিতেই হবে, আমি কোন দিকে যাব, সুধন্যার দিকে না অর্জুনের দিকে? ভগবান তো সকলের, তাই না? তাহলে সে কি করবে? শেষকালে ভগবান একটা সিদ্ধান্ত নিল, কি সেটা আপনাদেরও কাজে লাগবে। বলি নাকি না ছেড়ে দেবো? না, খিদে লাগছে, কিরকম খিদে লাগে না? আমাকে যে অনেকে বললো দেরি করবেন না, 8টার দিকে ছেড়ে দেবে, 8টা বাজলেই কিন্তু আমি ছেড়ে দেব। 8টা বেজে গেছে, অনেকক্ষণ আমি ঘড়ির দিকে তাকাই না। আপনাদের যে এত কষ্ট দেওয়া হচ্ছে আমি বুঝতে পারি না। এবার বন্ধ করি নাকি? আচ্ছা, এই তো হয়ে গেল, বানটা কেটে দিলেই তো হয়ে গেল। বলো রাধা রমন কি, বলো কৃষ্ণ কৃষ্ণা কি। তাহলে বানের হলো কি? তো কৃষ্ণ বলছে কি হলো না, একটা সাপ একটা ব্যাঙ। ব্যাঙ বলছে সাপ আমার পিছনে আসছে, হে ভগবান আমাকে বাঁচাও, আমি মরতে চাই না। সাপ বলছে, হে ভগবান আমার খিদে লেগেছে, আমি ব্যাঙটাকে ধরতে চাই, তুমি আমাকে সাহায্য করো। ভগবান বলে, দুজনেই আমাকে ডাকছে,
এবার আমি কাকে কি করব? ভগবান সাপের কাছে গেল, সাপকে আগে উপদেশ দিচ্ছে। ওরে সাপ, বলে বলুন প্রভু, ছাড়বি তো মরবি, মানে ধরবি কিন্তু ছাড়বি না, যখনই ছাড়বি তখনই মরবি। সাপ বলে খিদে লেগেছে, ধরবো, ছাড়বো কেন, ধরে রাখবো। ব্যাঙ বলছে তাহলে প্রভু আমার কি কিছু নাই, আমি যে তোমাকে ডাকলাম। ভগবান বলে ব্যাঙ, তোমাকে একটা উপদেশ দি, নড়বি তো মরবি। এই দুজনকে দুটো উপদেশ দিল। সাপকে বলল ছাড়বি তো মরবি, ব্যাঙকে বলল নড়বি তো মরবি। এবার কাজ করো, যে যার উপদেশ পালন করো। এইবার ব্যাঙ ছুটে যাচ্ছে, পালাবার চেষ্টা করছে, আর এদিকে সাপ ছুটতে গিয়ে খপ করে ধরে ফেলেছে। ভগবানের কৃপা আছে, বলে দিয়েছে। কি বলেছে মনে নেই, ছাড়বি তো মরবি, বাস। আর ব্যাংকে বলে দিয়েছে নড়বি। ব্যাংক মানে স্টেট ব্যাংক না, এই যে হ্যাঁ, এই যে লাফায় লাফায়, তাই যাই হোক, সেই ব্যাংককে বলে দিয়েছে যে তুই নড়বি তো মরবি। আর সাপ ধরেছে, ধরা মাত্র মানে যেন কারেন্ট চলে গেছে, আর সে ব্যাংক একবারে লুজ হয়ে গেছে, ঠান্ডা হয়ে। সাপ ভাবে জীবনে অনেক শিকার ধরেছি, এরকম ভেতো শিকার আমি ধরিনি। একবার ধরার আগে মরে গেছে, ধরার আগে মরে গেছে। তো সাপ তখন চিন্তা করলো তাহলে ছেড়ে দি, মরে তো গেছে, ছেড়ে দি, পরে খাবো, দাঁত ব্যথা করে কি করবো। বাস, সাপ ছেড়ে দিয়েছে। ব্যাঙ পিট পিট করে দেখছে কোন দিকে জল আছে। বাস, সে সুযোগ মরে ঝুপ করে পড়ে গেছে। এই সাপ রেগে গিয়ে বলে ঠাকুর, এটা তোমার কিরকম লীলা? আমি যে তোমাকে এত জানালাম, তুমি তো ব্যাঙের হয়ে কাজ করলে, আমার তো কাজ করলে না। ভগবান বলে সাপ তোকে কি বলেছিলাম বল, ক ক ক না রে, বলে তোকে বলেছিলাম ছাড়বি তো মরবি। বলে তুই ছাড়লি কেন? বলে আমি জানি সে মরে গেছে, তুই যদি জানবি আমাকে ডাকবি কেন? এই হলো ব্যাপার। মানুষ ভগবানের উপদেশ মানে না, মন গড়া বুদ্ধিতে চলে, তাকে তো মরতে হবে। এই জন্য ভগবান বলে সাপ, সাপ ভগবানের কথা রাখে না, ব্যাঙ রাখলো, ব্যাঙ নড়লো না, বাস সাপ তাকে ছেড়ে দিল, সে বেঁচে গেল। তাহলে ভগবানের উপদেশ যে মানবে সেই বাঁচবে, যে মানবে না সেই। এবার কি হলো, ওদিকে যুদ্ধ শুরু হয়ে গেল। অর্জুন বলছে তিনটে বাণ মারবো, তার মধ্যে যে কোনো একটাতে তুমি মরবে, এ আমার প্রতিজ্ঞা। আর সুধন্যা বলে দিলেন তিনটে বাণী কেটে দেব। প্রথম বাণ মারলে, যেই প্রথম বাণ মারল সুধন্যা, সেই বাণ কেটে দিল। দ্বিতীয় বাণ মারল অর্জুন, সে বাণটাও কেটে দিল। একটা বাণ অর্জুনের হাতে, কৃষ্ণ এই বাণটা ওকে মারব, যদি না মরে এটাও যদি কেটে দেয় তাহলে তোমার সখা অর্জুন চিতা সাজিয়ে তাতেই পুড়ে মরবে। ভগবান জানে অর্জুন জীবনে মিথ্যে কথা বলে না, ও মরবে যদি না মারতে পারে। আর ওদিকে সুধন্যা, সে আমার প্রাণের চেয়েও বেশি কৃষ্ণ ভক্ত। আজ সে যদি মরে যায় পৃথিবীতে আমার কলঙ্ক হবে। আমি যে কি করি, আমি যে কিভাবে রক্ষা করি কাকে, আমি বুঝতে পারি না। শেষ বাণ অর্জুন মারল, বাণ যেতে লাগলো। সুধন্যা কৃষ্ণ নাম করে সেই বাণও কেটে দিল।
অর্জুন কেঁপে উঠলো ভয়ে, 3টে বাণ কেটে দিল, তার মানে আমার বাক্য মিথ্যে হয়ে গেল। কৃষ্ণ তুমি ওর সহায় হয়ে গেলে, আমার সহায় হলে না। ভগবান এত চতুর, এত চতুর, কারো কথা মিস করেন না, কাউকে ত্যাগ করেন। এখানে সেটাই করলে। অর্জুন বলেছিল 3টে বাণ মারবে, তার একটাতে মরবে। সুধন্যা বলেছিল 3টে কাটবে, সুধন্যার কথাটা কমপ্লিট করে দিল, কেটে দিল, কেটে দিল। সুধন্যার কথাটা ভগবান রাখলে, অর্জুনেরটা এখনো রাখা হয়নি। এই যে তার লীলা এত সূক্ষ্ম, এত গম্ভীর, আমাদের মাথায় ঢোকে না, যেটা ওনার মাথায় আছে। কি করলে? কথা রাখা হয়েছে, বাণ কেটে দিয়েছে, কাটা বাণ এরকম করে যাচ্ছে, কাটা বাণ, অর্ধেক বাণ যাচ্ছে। যেতে যেতে ও একবারে সুধন্যার কাছে পৌঁছে গেল। সুধন্যা বললেন, কৃষ্ণ ধন্য তুমি, আমার কথাও রাখলে। এখন তুমি অর্জুনের কথা রেখে অর্ধেক বাণ আমার দিকে আসছে। কোনো দুঃখ নেই, কোনো দুঃখ নেই গোবিন্দ, তোমাকে দেখতে দেখতে মরব, তোমাকে দেখতে দেখতে আমি জীবন নাশ করে দেব। হরি বল। কে দিয়েছে, কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা না? বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা না? দয়াময় ওগো কৃপাময়, বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা না? বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? এই কাটা বাণ এক মর্মান্তিক দৃশ্যে পৌঁছে গেল। সুধন্যার শরীর থেকে মুন্ডুটা আলাদা করে দিল। ভক্ত সুধন্যা, তার বদনটা আলাদা হয়ে গেল, মাটিতে পড়ে গেল। মাটিতে পড়ে গড়ে 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 কৃষ্ণ নাম গাইতে গাইতে নিতাই গৌর হরিব। এই যে অমরত্ব হওয়া, সিদ্ধি লাভ করা হরি নামে, কেটে দিল গলা, কিন্তু তার মুন্ডু কৃষ্ণ নাম গাইছে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ওই ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। নামে বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে। ওই নামে বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। হরি নামে বুক ভরে যায়
অভাব মিটায় হরি নামে বুক ভরে যায় অভাব মিটায় স্বভাব জাগায় মহা সুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে বলো কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। স্বয়ং ভগবান কাটা মুন্ডুটাকে হাতে নিয়ে নিলেন, নিয়ে বলছেন সুধন্যা কষ্ট হচ্ছে, আমার উপর অভিমান করেছো, কি করব বলো, তোমারও কথা রেখেছি তারও কথা রাখলাম, তুমি অমর হয়ে থাকবে, তুমি কোনোদিন মরবে না, যতদিন চন্দ্র সূর্য থাকবে তোমাকে কোনো মানুষ কোনোদিন ভুলবে না, বলবে কাটামুন্ডু হরিনাম। কৃষ্ণ বলো মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ভক্তমন্ডলী মায়েরা, ভগবান কৃষ্ণ বললেন এ গরুর, হ্যাঁ প্রভু, এই মুন্ডুটা তুমি ধরে নিয়ে যাও, নিয়ে গিয়ে সেই জায়গায় ফেলে দাও। বলে কোন জায়গায়? ভারতবর্ষের উত্তরপ্রদেশে এলাহাবাদ, এলাহাবাদের ত্রিবেণী সঙ্গমে এই মুন্ডুটা ফেলে দেবে, তাহলে মুক্তি পেয়ে যাবে, জীবন্ত হয়ে উঠবে। ঠিক আছে, যাও। এখন এদিকে ভোলানাথ এই লীলা দেখছে এতক্ষণ। ভোলানাথ বলছে নন্দী, কৃষ্ণ ভক্তের মুন্ডুটা জলে ফেলে দেবে, ওটা আমার লাগবে, তুই যা ওটা নিয়ে চলে আসবি। ঠিক আছে, এবার নন্দী যাচ্ছে। ভোলানাথের নন্দী এলাহাবাদ পৌঁছে গেল ত্রিবেণী সঙ্গমে। এইবার গিয়ে বলছে গরুরজি, গরুরজি কে রে? আমি নন্দী, এখানে কেন? তুই তো তোর মালিকের কাছে যাবি, ভোলানাথের কাছে, এখানে কি? বলে ওই মুন্ডুটা প্রভু চেয়ে পাঠিয়েছেন, তোর মাথার মুন্ডু। তোরও প্রভু ভোলানাথ, আমার প্রভু ভগবান বিষ্ণু কৃষ্ণ, তিনি আমাকে বলেছেন ত্রিবেণীতে ফেলে দাও, আর তোর প্রভু বলেছে মুন্ডুটা নিয়ে নে। ও তো হবে না, আমি ফেলে দেবই। তো তখন নন্দী বলছে তোমার সঙ্গে মারপিট করে পারবো না, তুমি একটা বুদ্ধি দাও না, তোমার কথাও থাকবে আমার কথাও থাকবে। বলে হ্যাঁ, এটা একটা ভালো বলেছিস, তুইও প্রভুর দাস আমিও প্রভুর দাস, তাহলে একটা কাজ কর। কি? আমাকে বলেছে ফেলে দিতে, তা আমি ত্রিবেণীতে ফেলবো, তুই নিচে থেকে ক্যাচ ধরে নে। বলো কৃষ্ণ জয় গৌর, হরি হরি বল। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে। শেষ করলাম, শেষ কথা বলি, সেটা কি? আজও সুধন্যা আপনাদের কাছে আছে, আপনাদের কাছে আছে। যারা জপমালায় জপ করে, সুধীগণ, বৈষ্ণবগণ, সাধুগণ, জপমালা যেটাকে মেরু বলা হয়, যেটা কোনো গণনার মধ্যে নেই, এটি সুধন্যার মাথা, ভোলানাথ মালা গেঁথে তার গলায় পড়ে আছে। আর আজও সেই বৈষ্ণবগণ সুধন্যার মাথাকে মেরু বলে সর্বাগ্রে প্রণাম করে তবে হরিনাম শুরু করে সুধন্যা। আজকে এই পর্যন্ত আপনাদের হৃদয় বৃন্দাবনে ভক্ত ভগবানের অপ্রাকৃত মিলন রাখলাম। আপনারা তো মহাপ্রসাদ অবশ্যই পাবেন, আর আবার যদি মহাপ্রভু কোনোদিন টেনে আনে, আবার নতুন করে আস্বাদন হবে। বাতাসা কি আছে? বাতাসা আছে? বা 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 বা, এই আশায় তো আশা নিয়ে আসুন। ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী, চাঁদ বদনে সবাই মিলে বলো গৌর হরি। ওইরা ভক্ত আর ভগবানের মিলন মাধুরী, চাঁদ বদনে ভক্তগণ বলো গৌর হরি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, সেবায় অভিলাষী চাহে নরোত্তম দাস। ওই শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান,
সেবায় অভিলাষে চাহে নরতম দাস